আজকে আমরা দূরত্ব প্রতীতির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত রৈখিক ব্যবধানে বর্গ d(x² = 5dx² + 3dy² + 4dz² - 6dx × dy + 4dy × dz এর নিমিত্তে দূরত্ব প্রতীতির নির্ণায়ক g এবং ভূতক্রমী দূরত্ব প্রতীতি gij নিরূপণ করো। এটা বের করতে হবে। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে দূরত্ব প্রতীতির নির্ণায়ক আর একটা হচ্ছে ভূতক্রমী দূরত্ব প্রতীতি। দুইটা অংশই আমরা বের করব। প্রথমে আমরা লিখব, প্রদত্ত রহি আছে, এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলব এবং একে ১ নং সমীকরণ দেব। এরপর আমরা লিখব, পুনশ্চ আমরা অবগত আছি যে d(x² = gij × dxi × dxj, যেখানে ij হচ্ছে 1, 2, 3 মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আমরা লিখব যে স্থলে gij, এটা হলো g11, g12, g13, g21, g22, g23, g31, g32, g33, এটা হলো। এবার আমরা লিখব, অতএব এটাকে বিস্তৃত করব। তাহলে g11 i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে এখানে 1 1 বসে গেল। g12 বসাবো, i এর জায়গায় 1, j এর জায়গায় 2, এইভাবে আমরা প্রত্যেকটা বসিয়ে ফেলবো 33 পর্যন্ত, শুধু i আর j এর জায়গায় মানটা চেঞ্জ করব। এবার আমরা তো এটা পেলাম। এবার আমরা এটা লিখব, কারণ হলো x1 মানে কি x, আর x2 মানে y, x3 মানে z। এজন্য এখানে x1 এর বদলে x বসলো, x1 এর বদলে x বসলো, x1 এর বদলে x আর x2 এর বদলে y, x1 এর বদলে x আর x3 এর বদলে z, এভাবে প্রত্যেকটা আমরা চেঞ্জ করে দিলাম। এবার এই যে এই অংশে g12 আর g21 দুইটারই দেখো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে তাদের সূচক। তার মানে কি দুইটাকে আমরা কি বলতে পারি, যেহেতু সমান বলতে পারি, মানে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি আমরা। এবার এই যে এই অংশটা g13 g31 দুইটার কি সূচক চেঞ্জ করলে কি একই হয়, তার মানে এটাও সমান হবে। আবার এই অংশটা g23 আর g32, তার মানে কি এটাও সমান হবে। এটাকে আমরা কি লিখতে পারি, ইহাদিগকে প্রতিসম প্রতীতি নামে অভিহিত করা হয়। যেহেতু এটা সমান, তার মানে এটা আমরা এবার লিখতে পারি, যেহেতু dx dx তার মানে কি dx²। এবারে g12 যা আছে তাই, g13 এটা লিখলাম, g21 এর জায়গায় কি লিখবো আমরা, g12, তাহলে এটার মানটা বসিয়ে দিলাম, g22 dy হোল স্কয়ার, g23 যা আছে তাই লিখলাম, 31 এর জায়গায় কি 13 বসাবো, কারণ মান দেওয়া আছে 13, আর g32 জায়গায় কি হবে, এই যে এটা হবে 23, এজন্য 23 বসালাম, আর g33 কি dz², এটা বসালাম। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, d(x² = g11 dx², আর g22টাকে এক পাশে আনলাম, মানে স্কোয়ারগুলোকে এক পাশে আনলাম, আর বাকিগুলো এই যে g12 আর g12, তার মানে কি দুইটা, তাহলে 2g12, g13 কয়টা, দুইটা, এজন্য দুইটা লিখলাম, g23 কয়টা, দুইটা, এজন্য আমরা এখানে দুইটা লিখলাম। তাহলে আমরা এটাকে কি করব, 2 নম্বর সমীকরণ দেব। এবার আমরা তো 1 আর 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এবার লিখব, 1 ও 2 চিহ্নিত সমীকরণ দ্বয়ের তুলনা সম্পাদন করিয়া আমরা প্রাপ্ত হই। এখানে আমরা কি করব, g11 জায়গায় কি হবে, 5 হবে, কারণ কি dx dx², তাহলে g11 মান কত হবে 5, g22 এর মান কত হবে 3, কারণ কি g22 dy² g22y², এটা মিল আছে, তার মানে কি g22 এর মান কত 3, g33 এর জায়গায় কি dz², তার মানে কি g33 এর মান কত হবে 4। এবার 2g12 = -6, এই যে 2g12 dx dy, এখানে আমরা dx dy খুঁজবো, এই যে তার মানে কি -6 বসালাম, তার মানে g12 এর মান কত -3। এবার g13 এর মান কত 0, কারণ কি dx dz এখানে কোনোটাই নাই, তার মানে 0 হবে। এবার g23 এর জায়গায় কি আছে, dy dz এখানে কি আছে 4, তার মানে এখানে 4 তুললাম, আর 2 দ্বারা ভাগ করলে কি আসে 2 আসে। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, আমরা অবগত আছি যে gij, এটা তো আমরা জানি। এবার কি করব, প্রদত্ত সমীকরণ হইতে সহচল দূরত্ব প্রতীতির উপাংশসমূহ গ্রহণ করিয়া আমরা নিম্নোক্ত প্রতিসম বুজ্জটি প্রাপ্ত হই। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম। এটা কেন হলো, কারণ কি g11 মান আমরা 5 পেয়েছি, এজন্য 5 বসালাম g11 জায়গায়,
জি 12-র মান কত -3, এই জন্য -3 বসালাম। জি 13-র মান কত 0, এই জন্য 0 বসালাম। জি 21-এর মান কত, এই যে 21-এর মান এখানে আমরা পাবো কত -3, এই জন্য -3 বসালাম। জি 22-এর মান কত 3, এই জন্য 3 বসালাম। জি 23-এর মান কত 2 বসালাম। জি 31-এর মান কত, এই যে 0, এই জন্য 0 বসালাম। জি 32-এর মান কত 2, এই জন্য 2 বসালাম। জি 33-এর মান কত 4, এটা বসালাম। তার মানে জি আইজের মান পাওয়া গেল। এবার আমরা জি আইজে তো পেয়ে গেলাম। এবার এটার মান নির্ণয় করতে হলে প্রত্যেকটার সহগুণক আগে বের করতে হবে, বা আগে মান বের করি আমরা, তারপর সহগুণক বের করি। প্রথমে আমরা এটা তুললাম। এবার যখন মান বের করবো, যখন 5 নেব, তখন কি হবে, এই সারি আর এই কলাম বাদ যাবে। তাহলে কি হবে, জি ইজ ইকুয়াল টু জি আই জে 5, আর কি থাকে এটার বদলে 3 2 2 4, এটা বসালাম। এবার কি হবে, -3 যখন নেব, চিহ্নের একটা মাইনাস হবে, আর এখানে কি থাকে -3 2 0 4, এটা আমরা তুললাম। তারপর কি হবে 0 প্লাস 0, এখানে দেখো প্লাস মাইনাস প্লাস, যখন 0 হবে তাহলে 0 ইন্টু কি থাকে এখানে -3 3 0 2, এটা তুলে ফেললাম। এভাবে আমরা মান বের করব। এবার ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাই, এবার কোনাকুনি গুণ করব, 3 4 12 মাইনাস 2 2 4, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 3 4 12 -12 মাইনাস 0 প্লাস 0, আর এটা টোটালটাই 0 হয়ে যায়। তাহলে এবার কি পাচ্ছি আমরা, 12 মাইনাস 4 8 পাচ্ছি আমরা 3 ইন্টু, আর এখানে কত -12, তাহলে আমরা কত পাচ্ছি 5 8 40 মাইনাস 3 12 36, তাহলে এটার মান বিয়োগ করলে কত পাই আমরা 4 পাই। তার মানে জি আইজের মান কত আমরা পেলাম 4 পেলাম। তাহলে এটার মান আমরা বের করে ফেললাম। এবার আমরা কি করব, লিখব, কল্পনা করি জি আইজে উপাদানটির সহগুণক হইল জি আইজে। এবার এই ম্যাট্রিক্সটা তো বা বুজ্জটা তো আমরা পেয়েছি, এবার একটা চিহ্নর ব্যাপার আছে। তাহলে প্রত্যেকটা উপাদানে কি কি চিহ্ন হবে সেটা আমরা বের করব। প্রথমে যখন আমরা এই যে 5 নেব, তখন এটার চিহ্ন হবে প্লাস। যখন আমরা 3 নেব -3, এই বরাবর এটার চিহ্ন হবে কি মাইনাস। 0 বরাবর এটার চিহ্ন হবে কি প্লাস। -3 বরাবর এটার চিহ্ন হবে কি মাইনাস। 3 বরাবর এটার চিহ্ন হবে কি প্লাস। 2 বরাবর এটার চিহ্ন হবে কি মাইনাস। 0 বরাবর এটার চিহ্ন হবে প্লাস। 2 বরাবর এটার চিহ্ন হবে মাইনাস। 4 বরাবর এটার চিহ্ন হবে প্লাস। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার প্রত্যেকটার আমরা সহগুণক বের করব চিহ্ন সহ। তাহলে এবার আমরা করব, এবার এই যে যখন আমরা 5 নেব, চিহ্ন কি আছে 5 বরাবর প্লাস, তাহলে আমরা লিখব 5 এর সহগুণক জি 11, কারণ এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, সমান সমান এই যে এই চিহ্ন প্লাস, আর এই পুরোটা আমরা তুললাম। এবার যেহেতু 5 এর সহগুণক আমরা বের করবো, এই জন্যই 5 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ যাবে। তাহলে কি থাকে 3 2 2 4, এটা থাকে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কোনাকুনি 3 4 12, আর চিহ্নের একটা মাইনাস বা সূত্র 2 2 4, তাহলে আমরা কত পাচ্ছি 8 পাচ্ছি, এটা পেয়ে গেলাম আমরা। এবার এই যে -3 বরাবর এটার চিহ্ন কি মাইনাস, তাহলে আমরা লিখব -3 এর সহগুণক জি 12, মানে 1 নম্বর সারির 2 নম্বর কলাম, মাইনাস দিয়ে এই পুরোটা লিখব। যেহেতু -3 বের করব, এই সারি আর এই কলাম বাদ গেল, থাকলো কত -3 2 আর 0 4, এটা থাকলো। তাহলে এটা কত পাই -12, -3 4 12 -0, তাহলে আমরা কত পাচ্ছি শুধু 12 পাচ্ছি, এটা গেল। এবার আমরা কি করব 0 বরাবর বের করব। 0 বরাবর চিহ্ন কি আছে প্লাস, তাহলে আমরা লিখব 0 এর সহগুণক জি 13, মানে 1 নম্বর সারির 3 নম্বর কলাম, প্লাস দিয়ে পুরোটা লিখব। এবার কি করব, এই 0 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ যাবে, থাকলো কত -3 3 0 2, এজন্য এটা বসালাম। এটা যদি ক্যালকুলেশন করি, -3 দুগুণে 6 -0, কারণ এটা মাইনাস হবে, তাহলে এটা কত পাচ্ছি আমরা -6 পাচ্ছি, এটা গেল। এবার -3 বরাবর বের করব, এটার বরাবর চিহ্ন কি মাইনাস, তাহলে লিখব -3 এর সহগুণক মানে জি 21, মানে 2 নম্বর সারির 1 নম্বর কলাম, মাইনাস দিয়ে পুরোটা লিখলাম। এবার কি করব, -3 যেহেতু নেব, ওই সারি আর ওই কলাম বাদ গেল, তাহলে থাকলো কত -3 0 2 4, এটা গেল। ক্যালকুলেশন করি, -3 4 12 -0, তাহলে এটা কত পাচ্ছি আমরা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কি শুধু 12 হয়ে যায়। এবার 3 বরাবর বের করব, তাহলে কি লিখবো আমরা 3 এর সহগুণক জি 22, মানে 2 নম্বর সারির 2 নম্বর কলাম,
প্লাস দিয়ে এই পুরোটা লিখব। এবার যেহেতু 3 বের করব, তার মানে কি এই সারি আর এই কলাম টোটালটা বাদ গেল, থাকলো কত 5004, এটা তুললাম। এবার ক্যালকুলেশন করি, 4 5 20 মাইনাস 0, তাহলে কত আসলো 20 আসলো, এটা গেল। এবার 2 বরাবর বের করব, তাহলে কি হবে 2 এর সহগুণক G23 মানে 2 নম্বর সারির 3 নম্বর কলাম, তাহলে মাইনাস দিয়ে যেহেতু মাইনাস, এজন্য মাইনাস দিয়ে পুরোটা আমরা তুললাম। এবার যেহেতু 2 বরাবর বের করব, এজন্য কি হবে এই সারি আর এই কলাম বাদ গেল, থাকলো কত 5 3 02। এবার ক্যালকুলেশন করি, মাইনাস 10, 5 দুগুণে 10, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই যে সূত্রে একটা মাইনাস থাকে, তাহলে কত 0 হয়ে যায়, তাহলে কত আসে -10 পাওয়া যায়। এবার 0 বরাবর বের করব, তাহলে কি হবে লিখব 0 এর সহগুণক G31 মানে 3 নম্বর সারির 1 নম্বর কলাম, প্লাস দিয়ে এই যে চিহ্ন প্লাস, এই পুরোটা তুলবো আমরা। এবার যেহেতু 0 বরাবর বের করব, এই সারি আর এই কলাম বাদ গেল, থাকলো কত -3032, এটা বের করলাম। এবার ক্যালকুলেশন করি, -6 -0, তাহলে আমরা কত পাই শুধু -6 পাই, এটা বের করে ফেললাম আমরা। এবার কি করব আমরা 2 বরাবর বের করব, তাহলে লিখব 2 এর সহগুণক G32 মানে 3 নম্বর সারির 2 নম্বর কলাম, এর জন্য চিহ্ন মাইনাস হবে আর এই পুরোটা আমরা তুললাম। এবার কি করব 2 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে দেব, তাহলে থাকলো কত 50 32, এটা তুললাম। এবার ক্যালকুলেশন করি, 5 দুগুণে 10, মাইনাস মাইনাসে প্লাস 0 হয়ে যায়, তাহলে এটা কত পাচ্ছি -10 পাচ্ছি। এবার আমরা লিখব 4, তাহলে কি লিখব আমরা 4 এর সহগুণক G33 3 নম্বর সারির 3 নম্বর কলাম, যেহেতু প্লাস প্লাস দিয়ে পুরোটা তুললাম, 4 বরাবর বের করবো, এই জন্য ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে এই যে এটা থাকে 5 -3 আর 3, এবার কত আসে 3 5 15, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, 3 3 9, তাহলে কত আসলো 6 আসলো, এটা তো আমরা বের করে ফেললাম। এবার আমরা লিখব যদি জি দূরত্বক প্রতীকের নির্ণায়ক মান নির্দেশ করে, তবে কল্পনা করি জি আই জে উপাদানটির সহগুণক হইল জি আই জে, তদানুসারে ভূতক্রমী প্রতীতির উপাংশ হইবে, এটা হচ্ছে সূত্র জি আই জে ইজ ইকুয়াল টু জি আই জে ভাগ জি, এটা আমরা বের করব। G11 তার মানে G11 ভাগ জি, এটার মান তো আমরা পেয়েছি, G11 সহগুণক কত পেয়েছি আমরা 8 পেয়েছি, আর জি এর মান কত পেয়েছি আমরা 4, ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় 2 পাওয়া যায়। এবার G12, তাহলে এবার 12 মান তুলব, G12 সহগুণক কত পেয়েছি 12, আর জি এর মান 4, তাহলে কত আসে 3 আসে কাটাকুটি গেলে। আর আমরা জানি দুইটা তো প্রতিসমভুজ বা ম্যাট্রিক্স, তাহলে কি G12 আর G21 কি হবে একই মান হবে 3 হবে। এবার করব G13, G13 জায়গায় এই যে সহগুণক কত পেয়েছে -6 আর এটার মান 4, তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় -3 ভাগ 2, আর আমরা জানি G13 আর G31 কি প্রতিসম, এজন্য দুইটার মান কি হবে একই হবে। এবার আমরা কি করব G22 এর মান তুলব, G22 মানে কি সহগুণক কত পেয়েছে 20 পেয়েছে আর এটা 4 পেয়েছি, তাহলে কত হবে 5 হবে। এবার G23, তাহলে 23 এর জায়গা বের করব, G23 এর সহগুণক কত পেয়েছি -10 আর এটা 4, তাহলে কত -5 ভাগ 2, আর আমরা জানি 23 আর 32 কি প্রতিসম, তাহলে একই হবে, তাহলে 5 ভাগ 2 হবে। এবার G33 এর মান কত বসাবো, G33 এর সহগুণক কত পেয়েছি 6 আর এটা 4, তার মানে কত 3 ভাগ 2, এটা পেলাম আমরা। এবার লিখব কল্পনা করিয়ে ভূতক্রমী দূরত্বক প্রতীতির সাধারণ রূপ সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে জি আই জে, এটার সূত্র কি এই যে এই সূত্রটা, এবার এটার মান তো আমরা জানি, লিখব অতএব পূর্ব নির্ধারিত সহগুণক ও নির্ণায়কের মানসমূহ ব্যবহার করিয়া আমরা প্রাপ্ত হই, এই মানগুলো তো আমরা পেয়েছি, G11 মান কত 2 পেয়েছি, G12 মান কত পেয়েছি 3 পেয়েছি, G13 মান পেয়েছি -3 ভাগ 2, G21 মান কি 3 পেয়েছি, G22 মান 5 পেয়েছি, G23 মান -5 ভাগ 2 পেয়েছি, G31 মান কি -3 ভাগ 2, G32 মান -5 ভাগ 2, G33 মান 3 ভাগ 2, তাহলে এটাই হলো ভূতক্রমী দূরত্বক প্রতীতি।